অগ্নিযুগের বিপ্লবী পূর্ণচন্দ্র দাস ১৯১০ সালে মাদারীপুর সমিতি নামে একটি ব্রিটিশ বিরোধী বিপ্লবী দল গঠন করেন। এজন্য পরবর্তীতে তাকে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়। দীর্ঘকাল কারাবাসের পর পূর্ণচন্দ্র দাসের কারামুক্তি উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সে সভায় তার সম্পর্কে কিছু লেখার জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে অনুরোধ করেন আরেক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কালীপদ রায়চৌধুরী। প্রসঙ্গত, একসময় এই কালীপদ, পূর্ণচন্দ্র এবং কবি নজরুল একসাথে কারাবন্দী ছিলেন। এরপর কবি নজরুল পূর্ণদাস নামের সাথে মিলিয়ে পূর্ণ অভিনন্দন শিরোনামে একটি কবিতা রচনা করেন, যা তার কাব্যগ্রন্থ ভাঙার গানে প্রকাশিত হয়। এই কবিতায় কবি নজরুল প্রথম জয় বাংলা শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে তার রচিত বাঙালির বাংলা প্রবন্ধেও জয় বাংলা শব্দটি পাওয়া যায়। ১৯৬৯ সালের ১৫ই সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভা চলাকালীন ছাত্রলীগ নেতা আফতাব এবং চিশতি হেলাল জয় বাংলা স্লোগান দেন। আর বঙ্গবন্ধু নিজে সর্বপ্রথম জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে। জয় বাংলা স্লোগানটি ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিতভাবে মুক্তিযোদ্ধারা জয় বাংলা